হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি অর্পিতা মাঝি ব্লগস তোমাদের মাঝে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো তোমরা প্রত্যেক দিনের মতন যে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিতে থাকো। আমি আমার মতন চালিয়ে যাচ্ছি ভিডিও। তো তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। তারপরে যে ঘরটাগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু আমি যেই রুমটায় থাকি সেই রুমটা পুরো পরিষ্কার করে ফেললাম। তারপরে পরিষ্কার করতে করতে এই যে দেখতে পাচ্ছ ভাই হলো যে বিস্কুট নিয়ে আসছে, যেহেতু চা খাবে সেই জন্য এই যে সকালবেলা 2 প্যাকেট মতন বিস্কুট নেওয়া হলো। এটা প্রত্যেক দিনের রুটিন বলতে পারো। তো কাদের বাড়িতে এইভাবে নেওয়া হয় অবশ্যই বলো। আর যেহেতু বাইরের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি পড়ছে প্রচণ্ড হারে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের ট্রাক্টরটা চলছে, এখানে দেখো চাষ হচ্ছে। আর বাবা আরে ওখানে গিয়েছে যে ভাই আরে, যেহেতু চাষ দিচ্ছে আর এই কদিন ধরে এখানে জল ছিল, তো মাছ দেখতে পাচ্ছিলো, তো সেই কারণে গিয়েছিল। আমি বাড়ি থেকে দেখছি আর ওরা ওইখানে করছে। আর আকাশটা বেশ মেঘলা ওয়েদার হয়ে গেছে, হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে। তো বলতে বলতে তো বৃষ্টি অবশ্যই চলে আসছে, চারিদিকটা পুরো বৃষ্টি দেখো। বলতে বলতে খুব পরিমাণে বৃষ্টি পড়ছে। তো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও। আর ওই যে বাবা দেখতে পাচ্ছ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু ঠিক করে দেখিয়ে দিতে হবে সেই জন্য। আর এখানে চাষ হচ্ছে আর প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। আমি একজন গ্রামের মেয়ে, হ্যাঁ আমি গ্রামের মেয়ে, আমি একজন কৃষকের মেয়ে, তার কারণ আমি গর্বিত। আর গ্রাম থেকে উঠে আসছি। আর আমি যে নিত্য নতুন যে জিনিসগুলো করি, যে কাজ বাজ করি, সেগুলোরই ভিডিও তোমাদের মাঝে তুলে ধরি। তো এমন কোনো খারাপ ভিডিও দিই না যে তোমাদের খারাপ লাগে কিংবা কারো খারাপ লাগে। হ্যাঁ, আমার পেছনে লাগলে যে আমার সাথে খারাপ বিহেভ করে সেখানে আমি বলি কথা কোনো, তো তোমাদের হয়তো খারাপ লাগতে পারে, এটা আমাদের কোনো যায় আসে না। সেই জন্য বলছি, কিছু কিছু আবার মানুষ বলে যে এই গ্রামের মেয়ে হয়ে আবার ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, আমি ভিডিও বানাতে ভালোবাসি। আমি তো কারো বাড়িতে যেয়ে পড়ে থাকছি না, কারো বাড়িতে যেয়ে কিছু করছি না, আমি আমার নিজের মতন করছি কাজ। তোমরাও তোমাদের মতন কাজ করো না, তোমাদের কাছে তো বড় বড় ফোন আছে, করতেই তো পারো না। আমি তো তোমাকে বারণ করছি না, সেই জন্য বলছি আমার পেছনে লাগতে এসো না। আর দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর মা যেহেতু মাছ নিয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছ মাছ, তো মাছগুলো ধুয়ে নেব, যেহেতু পুকুর থেকে ধুতে যাব সেই জন্য হলো যে মাছগুলো সব বেছে নিতে হবে। আর দোকান থেকে কেটে দিয়েছে, মানে যেখান থেকে মাছ নিয়েছে সেখান থেকে কেটে দিয়েছে। তো চলো পুকুরে যাই, ধুয়ে নিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছ উনানে, মানে এক পাকার মধ্যে আমি ভাতটা রান্না করে নিচ্ছি, তারপর যেসব সবজি রান্না হবে সেগুলো গ্যাসে করব। আর যেহেতু বর্ষাকাল বুঝতেই পারছো, এইভাবে করতে হয়। আর যেটাতে হলো যে দোপাকাতে একটাই ভাত হয়, একটা তরকারি হয়। এখন করছি না, যেহেতু বর্ষাকালে জালুম মানে যে পুরায় না, সেগুলো একটু সমস্যা, ভিজে ভিজে মতন হয়ে গেছে। তো সেই কারণেই যে দেখতে পাচ্ছ বসে বসে রান্না করছি। ভাতটা আগে হয়ে যাক, তারপরে হলো যে গ্যাসে সব কিছু করব। তো এখানে রান্নাটা প্রায় ভাতটা হয়েই আসছে। তো হয়ে আসার পরেতে এই যে দেখতে পাচ্ছ এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আলু, কারণ বুঝতেই পারছো বাঙালির প্রিয় খাবার বলতে পারো। এখানে মুড়ি খাচ্ছি। আর এই যে ওই সাইডে দেখতে পাচ্ছ ফ্রিজ থেকে আনারসও বের করেছি। তো তারপরে সারাদিন যা কিছু করেছি সেটা আর তোলা হয়নি। তো রাত্রেবেলা এই যে দেখতে পাচ্ছ ভাই পিৎজা নিয়ে আসে, তো এটা খাবো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।